অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে আমার বানানো চিকেনের রেসিপি শেয়ার করব। তো আজকে ছিল রবিবার, ছুটির দিন। তো বর বলল যে তোমার হাতে চিকেন কষা খুব ভালো লাগে, তো আজকে একটা চিকেন কষা রেসিপি রান্না করো। তো এবার হাতে সময় ছিল যেহেতু, তাই ভাবলাম তোমাদের সাথে এই চিকেন কষার রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে দেখতে পাচ্ছ হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে হলুদ, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিব। তো এখানে চিকেন কষা রান্না করতে যেগুলো উপকরণ লাগবে সেগুলো কেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি যেহেতু ঝাল বেশি খেতে পারি না, তো 2টো কাঁচা লঙ্কাই ঠিক আছে। তো এবার এই সব কিছুকে আমি ভালো করে তেলে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি হাতা দিয়ে মিক্সির জারে আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে দিব, গরম পেস্ট করা যাবে না। তো একটু ঠান্ডা হলে, উষ্ণ উষ্ণ গরম থাকলে কোনো অসুবিধা নেই। তো এবার এটা আমি ফ্রাইং প্যানের মধ্যে গোটা ধনিয়ে আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়। চিকেন কষাতে হচ্ছে মেন রেসিপি বলতে গেলে এই গোটা ধনিয়ে, এটা ফ্লেভারটা দারুণ, একটা সুন্দর গন্ধ আসে। তো আমার ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি বেটে নেব। এরপর আমি হচ্ছে চৌকো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিব। আমি যেহেতু আলু সেরকম বেশি পছন্দ করি না, মানে কোনো সবজিতে বলুন বা চিকেনে বা মাছে বলুন, আমি আলু সেরকম খাই না। তো ভাজাটাই যা বেশি ভালো লাগে। তো আমি ওর জন্যই আলুটা নিই, ও যেহেতু আলু খেতে ভালোবাসে, তো ওর জন্যই আমি একটা আলুই নিয়েছি। আলু মোটামুটি ভাজা হয়েছে, আমি উঠিয়ে নিব এখন। তো এরপরে আমি কয়েকটা দানা চিনির আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি, এতে কি একটা হালকা বেশ ফ্লেভারটা ভালো আসে, বেশি মিষ্টিও হয় না। তো ফোড়ন হিসাবে আমি এখানে নিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ আর গোটা গোলমরিচ আর হচ্ছে গোটা সাদা জিরে। তো ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো বেরেস্তাগুলো হচ্ছে আমি হালকা ব্রাউন কালারেরই ভাজবো, বেশি একদম কালো করে পোড়াবো না, হালকা ভাজলে একটা সুন্দর চিকেনটা ভালো হয়। তো এরপর আমার আগের ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো পেস্ট আমি দিয়ে নিচ্ছি। পেস্টটাকে ভালো করে নাড়া দিয়ে এর উপরে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। এরপর আমি একটা আলাদা বাটিতে সাদা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলিয়ে আমি এই পেস্টটাও দিয়ে দিব। আমি লবণ দিলাম না, কারণ লবণ আমি হচ্ছে যখন আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম, মাংস মেখেছিলাম, আমি ওই সময় আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছিলাম বলে আমি এখন দিলাম না, কারণ এখন যদি দিই লবণটা আরও বেশি হয়ে যাবে। তো আমার মশলা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও আমি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নাড়া দিয়ে আমি গরম জল অ্যাড করব। চিকেন কষাতে কোনোদিনও ঠান্ডা জল ইউজ করবেন না, ঠান্ডা জল দিলে স্বাদটা ভালো আসে না, গরম জল দিলে স্বাদটা খুব ভালো থাকে। তো এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চিকেনের মধ্যে আমি দিয়ে দিব ঘি, অল্প গরম মশলা। তো এখন আমার চিকেন কষা রেডি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।